আমি রান্না করেছিলাম হাঁসের মাংস। এই শীতে যদি ঝাল, ঝাল হাঁসের মাংস হয় তাহলে তো কোনো কথাই হবে না। তার জন্য কড়ায় আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মসলা আর মরিচ দিয়েছি একটু। দিয়েছি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম আমি। আর এখানে আমার মাংসটা দেখো কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো 2 চামচ রসুন বাটা আর দিলাম 1 চামচ আদা বাটা। সাথে লঙ্কা বাটাও দিয়েছি, শুকনো লঙ্কা বাটা 2 চামচ দিয়েছি। ঝাল ঝাল করে রান্না করব যেহেতু মাংসটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দেবো একটু হলুদ গুঁড়ো। তার সাথে দেবো আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা আমি অল্পই দিচ্ছি যেহেতু একটাই হাঁসের মাংস, অল্প মাংস। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। এবার আমি দিচ্ছি যে মাংসটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিলাম। কত চর্বি হয়েছে দেখো মাংসটায়। তেল কিন্তু আমি অল্পই দিয়েছি। দিয়েছি একটু স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়েচেড়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কত তেল বেরিয়েছে দেখো মাংসটা দিয়ে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর শীতে সত্যি এই শীতে যদি এরকম গরম গরম হাঁসের মাংস হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাংসটা দেখো তেল বেরিয়েছে কতটা। এবার আমি দেব একটা আলু দুভাগ করে কেটে নিয়েছি আর দিলাম সাথে একটু গরম মশলা। মাংস কষানোর সময় যদি একটু গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু মাংস সত্যিই খুব সুন্দর হয়। দিয়েছি একটু টক দই আর দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে আমি মাংসটা কষে নিয়েছি আর আমি এবার দিয়ে দেবো জলটা। জলটা আমি সবসময় গরম জলই ইউজ করি। আর আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি 1 চামচ মিট মশলা দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।